ফোর্থ সেম হিস্ট্রি মেজর এর প্রশ্নোত্তর এগুলোই পিএসসি, এসএলএসটি, এসএসসি, সেট নেট টিচার রিক্রুটমেন্ট এক্সাম এর জন্য এবং হিস্ট্রি জিকে হিসাবে খুব ইম্পর্টেন্ট। আসন্ন পিএসসি, এসএলএসটি, এসএসসি, সেট নেট টিচার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট আমি বলছি। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। প্রথম কোন সুলতান রাষ্ট্রীয় উদ্যোগে খাল খনন করে কৃষিকাজে জল সরবরাহের ব্যবস্থা করেন? উত্তর গিয়াসউদ্দিন তুঘলক। পরের প্রশ্ন, সুলতানি যুগের কোন সুলতান কৃষির উন্নতির জন্য সবচেয়ে বেশি সংখ্যক সেচ খাল খনন করেছিলেন? উত্তর ফিরোজ শাহ তুঘলক। অনেক খাল খনন করেছিলেন এবং তিনি সেচ খাল খনন করে কৃষির উন্নতি ঘটিয়েছিলেন এবং তিনি সেচ করও স্থাপন করেছিলেন। অরঘট কি? অরঘট ছিল সুলতানি যুগের ভারতে একটি সেচ পদ্ধতি। খাল কূপ থেকে জলসেচের জন্য প্রথম দিকে এই সেচ পদ্ধতি ব্যবহৃত হতো। পরের প্রশ্ন, কার বর্ণনা থেকে সুলতানি যুগের দিল্লি অঞ্চলের খরিফ এবং রবি শস্যের পরিচয় পাওয়া যায়? উত্তর ইবন বতুতার বর্ণনা থেকে। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কার আমলে কোন দেশ থেকে ভারতে আসেন? উত্তর সুলতান মোহাম্মদ বিন তুঘলকের আমলে আফ্রিকার মরক্কো থেকে ইবন বতুতা আসেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে সুলতানি যুগে আকবর বলা হতো? উত্তর ফিরোজ শাহ তুঘলককে। পরের প্রশ্ন, কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলেছিলেন? উত্তর হেনরি ইলিয়ট। এখানে একটা আলোচনা করব। হেনরি ইলিয়ট ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগে আকবর বলেছিলেন, এটা হেনরি ইলিয়ট বলেছেন। আধুনিক ঐতিহাসিক মেনে নেন না এই কারণেই যে আকবরের মতো উদারতা, দূরদর্শিতা, উদারতা কিছুই ফিরোজ শাহ তুঘলকের ছিল না। উনি বেশ কিছু কাজ করেছিলেন, সেগুলো কেবলমাত্র মুসলিমদের জন্য করেছিলেন। দরিদ্র মুসলিম কন্যার বিবাহ, দরিদ্র মুসলিম মারা গেছে তার সৎকার, দরিদ্র মুসলিমের চিকিৎসার জন্য দারুল সাফা। এক্ষেত্রে তিনি ধর্ম নিরপেক্ষতার কোনো জায়গায় তিনি ছিলেন না। সম্পূর্ণ ধর্মীয় একটা ভাবনা চিন্তা থেকে ফিরোজ শাহ তুঘলক চলতেন এবং তিনি ইসলামী কর কাঠামো প্রবর্তন করেছিলেন। এইগুলো তিনি যেমন সেচ খাল খনন করেছিলেন, ভালো কাজ করেছিলেন, সেচ কর আদায় করে সেটাকে রাখতেন, সেখান থেকে তিনি নগর নির্মাণের কাজ এবং বাগান তৈরির কাজ এগুলো করতেন, যেগুলো ভালো কাজ যেমন ছিল। কিন্তু তার দূরদর্শিতা বা ধর্মনিরপেক্ষতা বা উদারতা বা জেনারেসিটি বা লিবারেল মানসিকতা তার ছিল না। তিনি জেনারেস ছিলেন না, লিবারেল ছিলেন না। তিনি সংকীর্ণ একটা ধর্মীয় গোষ্ঠীর কথা ভেবে, অর্থাৎ কেবলমাত্র মুসলিম ধর্মের লোকেদের কথা ভেবে তিনি চলতেন, কাজ করতেন। বেশ কিছু সমাজসেবামূলক জনহিতকার তিনি যে কাজ করেছিলেন, একটা ওয়েলফেয়ার স্টেট টাইপের তার আমলে হয়েছিল, কিন্তু সেই ওয়েলফেয়ার স্টেটটা হয়েছিল কেবলমাত্র মুসলিমদের জন্য। এই কারণে আধুনিক ঐতিহাসিকরা তাকে সুলতানি যুগের আকবর বলতে চান, অর্থাৎ আকবরের সঙ্গে তিনি কোনোভাবেই তুলনীয় হতে পারবেন না। পরের প্রশ্ন, যেমন বাংলার যিনি সুলতান ছিলেন, হোসেন শাহী বংশের সুলতান ছিলেন, বাংলার যাকে আকবর বলা হয়, আমি পরবর্তীতে দেবো, তার কারণ আছে, তাকে আকবরের সাথে তুলনা করা যায়, কিন্তু ফিরোজ শাহ তুঘলককে আকবরের সঙ্গে তুলনা করা যায় না। পরের প্রশ্ন, কে জানিয়েছিলেন যে ত্রয়োদশ শতকের শেষ দিকে সুলতানি যুগের ভারতে অন্তত 25 রকমের কৃষিজ পণ্য হতো? উত্তর থাক্কুরা ফেরু জানিয়েছিলেন সুলতানি যুগে ভারতে 25 রকমের কৃষিপণ্য হতো ত্রয়োদশ শতকের শেষ দিকে। থেক্কুরা ফেরু বা থাক্কুরা ফেরুর বর্ণনায় কোন কোন শস্য উৎপাদনের কথা নেই? এটা সেট নেট পরীক্ষায় খুব দিয়েছে। আমি নিজে সেট নেট পরীক্ষা দিয়েছি, আমি সেট পাস করেছি, আমি দেখেছি সেট পরীক্ষাতেও এই প্রশ্নটা দিয়েছে। থেক্কুরা ফেরু বা থাক্কুরা ফেরুর বর্ণনায় কোন কোন শস্য উৎপাদনের কথা নেই? আফিম এবং নীল। সুলতানি যুগের ভারতে সবচেয়ে বেশি চাষ হতো কোন শস্যের? উত্তর জবের। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সুলতান আলাউদ্দিন খলজি রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর সরফ কাইনি। আমরা জানি সুলতান আলাউদ্দিন খলজি প্রচুর রাজস্ব আদায় করতেন, উৎপাদিত শস্যের অর্ধাংশ তিনি রাজস্ব আদায় করতেন। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, ভালো নির্মাতা ছিলেন, সিরি দুর্গ তিনি তৈরি করেছিলেন, শ্রীনগর আর কি, দিল্লির মধ্যে শ্রীনগর তৈরি করেছেন। ফিরোজ শাহ তুঘলক নগর নির্মাণের জন্য বিখ্যাত এবং সেচ খাল নির্মাণের জন্য বিখ্যাত। অনেক সেচ খাল খনন করে কৃষি উন্নতি করেছে এবং প্রচুর নগর ফিরোজ শাহ তুঘলক নির্মাণ করে। আজকে যেটা ফিরোজ শাহ কোটলা, দিল্লিতে যেটা কোটলা স্টেডিয়াম, ওটা কিন্তু ফিরোজ শাহ তুঘলকের আমলে নির্মিত হয়েছিল। অরঘট পদ্ধতির পর যেটা জলসেচ পদ্ধতি, তারপরে জলচক্র চালু হয়েছিল। এই চ্যানেলে আমি আস্তে আস্তে অনেক রকমের এই ধরনের ভিডিও দিতে থাকবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট, শেয়ার করবেন। জমি জমা বাড়ির ভিডিও আমি এই চ্যানেলে দেবো।